নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, গাইডেন্স হিসেবে না। যেটা তোমাদের সাথে মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমার সাথে, তোমার পার্টনার সাথে, তোমাদের সম্পর্কের সাথে যতটুকু মিলবে ততটুকু নেবে। জোর করে কিছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা না থাকলে আমার চলা কখনোই সম্ভব হতো না। তাই সত্যি মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তো চলো দেখে নেবো, 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার সন্ধেবেলায় কি ভাবছে তোমাদেরকে নিয়ে। তোমাদের পার্টনার সন্ধেবেলায় কি ভাবছে তোমাদের নিয়ে। তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। কি সেন্সে হেল্প করো। চলো দেখিয়ে দিই সন্ধেবেলায় সে কি ভাবছে তোমাকে নিয়ে। এখানে কেউ কারোর প্রতি কিছু কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছো, বা হয়তো কিছু মনে কিছু ফিলিংস শেয়ার করতে চাইছো। সব থেকে বড় কথা, তোমরা কেউ কারোকে কিছু এক্সপ্রেস করতে চাইছো। হ্যাঁ, সেটা হয়তো তোমাদের মনে কি আছে, যেটা হয়তো বলবো ভাবছিলে, সেটা বলছো। মানে কিছু না কিছু তোমরা চেষ্টা করছো, যে চেষ্টাটা তোমাদের নিশ্চয়ই ভালোর দিকেই যাবে। কারণ এখানে দেখো, আহ, কেউ খুব যত্ন সহকারে মন থেকে কেউ কিছু কারোকে গিফট করলে যেমন না তেমন। আর যে দিচ্ছে তার মনটা অনেক কিন্তু দেখার জন্য না, খুব বড় মাপের মনের মানুষ এরম করলো। তোমার নয় তোমার পার্টনারের মন খুব বড়, না তোমার। এখানে কারো এরকম দেওয়ার হাতটা তারা খুব অনেকটা, ঠিক আছে। যখন যেটুকু যে দেবে সেটা সম্পূর্ণটাকে উজাড় করে দেওয়া বলে সেটাকে। এরম আমি একটা ভাইবস পাচ্ছি, কারণ কার্ডও সেটাই বলছে। তো সেক্ষেত্রে হয়তো দেখো, অনেকে থাকে না দেওয়ার হাতটা খুব বড়। তো ঠিক তুমি তাকে 10 দাও, সে তোমাকে 110 দেবে, এরকম আর কি। তো তার মানে কি, এটা আমি অবশ্য বলছি তোমাদের বোঝানোর জন্য, এটা আমি সবই অনুভূতির কথা বলছি, ভালোবাসার কথা বলছি। তুমি যদি তার একটু কেয়ার নাও, তো সে তোমার প্রচুর কেয়ার করবে। তুমি যদি তার সাথে একটু ভালো কথা বলো, তো সে তোমার অনেকটা ভালো কথা তোমার সাথে বলবে। মানে তুমি যেটুকু যাকে দেবে, তার 100 গুণ বেশি তোমার সেটা রিটার্ন করবে। এখানে কেউ তো এরকম মন নিয়ে, এক তো সে তোমার প্রতি কোথাও একটা মন থেকে খুব কানেক্টেড ফিল করে। দ্বিতীয়ত সে তোমায় কিছু একটা দিতে চায়, যেটা তার খুব নিজস্ব, নিজেরও খুব প্রিয় জিনিস, বা নিজের খুব কাছের কিছু তোমার সেটা দিতে চায়। এছাড়া তোমাকে সে খুব কাছের ভাবে, এবং তোমার সঙ্গে সে মন থেকে যেহেতু খুব বললাম অ্যাটাচ। তো এখানে সে তোমার প্রতি কোথাও একটা খুব কাছে, মানে বাড়ির যদি কারোর প্রতি যেমন ফিলিংস থাকে, সেরকম কোনো ফিলিংস রাখে। এরকম কোনো ব্যক্তি মানে সন্ধ্যেবেলা তোমাদের কথা মন থেকে ভাবছে, এবং সে তোমার কিছু এক্সপ্রেস করতে চায়। কিছু রিলিজ করে দাও, সেটা মনে হয় তোমাদের পক্ষে ভালো হবে, ঠিক আছে। যদি কারোর মনে কোনো ফ্রাস্ট্রেশন, রাগ, জেদ, ইগো যাই থেকে থাকুক না কেন, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু থেকে থাকে, তোমাদের মধ্যে যদি কিছু থেকে থাকে, মনের মধ্যে যদি কোনো রাগ জেদ পুষে রাখো, সেগুলোকে প্লিজ রিলিজ করে দাও। এখানে তোমাদের যেটা দরকার হচ্ছে, তোমাদের যে বার্ডেনটা আছে সেগুলো তোমাদের পাস্ট বার্ডেন, ঠিক আছে। তোমার কার্ড এটাই এসছে, রিলিজ পাস্ট বার্ডেন। যেটা তোমাদের কন্টিনিউ চলছে, তোমরা নিয়ে এসছো বা পাচ্ছো, বা কিছুটা হয়ে গেছে, সেখান থেকে এনার্জি তোমরা ক্যারি করছো, সেগুলোকে রিলিজ করো। ভালো এনার্জিতে থাকো, তবে সেই জিনিসটা হবে। কোনো খারাপ এনার্জির সঙ্গে যুক্ত হয়েও না।
তাহলে কি হবে, সেই জিনিসটা সেই কাজটা সঠিকভাবে হবে না। এখানে তোমাদের যেটা হয় সেটা তোমরা নিউ বিগিনিং চাইছো, ঠিক আছে, আর তোমরা নিউ বিগিনিং করার জন্য মনে মনে প্রস্তুতিও নিচ্ছ, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের যেটা অতীত থেকে তোমাদের যদি পাওয়া কোনো ক্ষত থাকে, সেই ক্ষতটা তোমাদের একটু মাঝে মাঝে বাধা সৃষ্টি করছে। তো সেই ক্ষতটাকে রিলিজ করে দাও। যদি মনে হয় তোমাদের একে অপরের সঙ্গে দুঃখ শেয়ার করার মতন সম্পর্কটা, তো একে অপরের সঙ্গে দুঃখ শেয়ার করো। যদি মনে হয় যে উল্টো দিকের ব্যক্তির সঙ্গে তোমাদের মনে কথা বলা যায়, যদি বা মনের কথা তো সবার সাথে বলা যায় না, তো সেখানে তোমার যদি মনে হয় যে হ্যাঁ মনের কথা বলার মতন উপযুক্ত উল্টো দিকে মানুষ, তো তার সঙ্গে তোমাদের মনে কথা বলো, কিছু শেয়ার করো, দেখবে অনেকটা সমস্যার সমাধান হবে। কারণ এখানে এই কনফিডেন্সটা কারোর আছে, ঠিক আছে, যে সবকিছু ঠিক হয়ে যাবে, এবং এই কনফিডেন্সটাকে রাখো। যেমন আমরা বলি ওভার কনফিডেন্স ভালো না, কনফিডেন্সটা ভীষণ দরকার। তো তোমাদের সম্পর্কে তোমরা কোথাও একটা পসিবিলিটি দেখো, তার জন্য তোমাদের মনে হয় যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এরকম নয় যে কোনো কিছু ঠিক হবে না বা কিছু, সেই কনফিডেন্সটা তোমাদের আছে, কোথাও একটা তোমাদের পার্টনার সঙ্গে হয়তো সেরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, তবেই না তোমাদের এই কনফিডেন্সটা এসছে যে এই মানুষটা এটা করতে পারবে, এটা করতে পারবে না, এই যে জোরটা আসে, তার উপরই আসে যেখানে তুমি ভালো করে মিশতে পারবে। তো দেখো অতি অবশ্যই তোমরা এখানে একটা কিছুর উপর যার উপর যাকে বিশ্বাস করছো সেখানে বিশ্বাস করো, আর যতটুকু যা দিচ্ছ সেগুলো দাও। আর অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচড একটা আছো, সেটা তো ফার্স্ট কার্ডই বলে দিয়েছে। তোমরা এখানে সেই বিশ্বাসটা রাখো যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তার জন্য তোমাদের সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে। আর এখানে দেখবে তোমাদের এখানে অ্যাকচুয়ালি এখানে যে তিনটে কার্ড এটুকু বলছে যে তোমাদের মিউচুয়াল ফিলিংসও কাজ করছে। হ্যাঁ, এখানে একার ফিলিংস বলবো না, দেখো দুটো প্রজাপতি, তোমার আর তার ভাবনা চিন্তা অনেকটা এক, তার মানে তোমার আর তার এনার্জিটা অনেকটা এক। তোমাদের এই যে সম্পর্কটা যে খুব স্মুথলি চলছে একদমই নয়, এবড়ো খেবড়ো মতন চলছে, ঠিক আছে, মানে পথটা যথেষ্ট শক্ত। কিছু ক্ষেত্রে তোমরা উঠছো, কিছু ক্ষেত্রে পড়ছো, কিছু ক্ষেত্রে হোঁচট খাচ্ছ, কিন্তু তোমরা চলছো। তোমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তোমরা একটু চলা বন্ধ করো, সেই পথেই চলছো। তো যখন চলছো, চলতে চলতে অভিজ্ঞতা গুলো যেটা নিজেদের মধ্যে যেটা অভিজ্ঞতা তোমাদের হয়েছে সেটাও তোমরা কাজে লাগাচ্ছ। মোট কথা তোমরা সেই জায়গাটা তো করতে পারছো যেখান থেকে তোমরা আরো একটা পথ মানে সেই পথটাকে তোমরা আরো এক ধাপ এগোতে পারবে। কেননা তোমরা এখানে অনেক কিছু শিখছো, তোমাদের অভিজ্ঞতা তোমাদেরকে তৈরি করে নিচ্ছে। যে ধাপটা তোমরা কষ্ট পেতে পেতে এগোচ্ছ, সেই ধাপটা আবার তোমাদের তৈরি করে নিচ্ছে পরের ধাপে যাওয়ার জন্য। তো তোমাদের কানেকশনটা যে খুব একটা স্মুথ যাচ্ছে, দারুণ ব্যাপার, এরকম নয়, নিশ্চয়ই তোমরা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছ, অনেক কিছু তোমরা ফেস করতে করতে যাচ্ছ। কিন্তু যতবার তোমরা কিছু ফেস করছো, যতবার তোমাদের সেপারেশন আছে, তোমরা কিছু শিখছো, আর সেই শেখাটাকেই কাজে লাগিয়ে আরো পরের ধাপটা এগোচ্ছ তোমরা। মেডিটেশন করো, যুক্ত হও নিজের সঙ্গে নিজে যুক্ত হও কোনো পাওয়ারের সাথে, ঠিক আছে। মেডিটেশন নানা রকম মেডিটেশন আছে, কালার মেডিটেশন আছে, সিম্বল মেডিটেশন আছে, আবার বিষ মন্ত্র দিয়ে মেডিটেশন আছে, যার যেরকম ভাবে সুবিধা, যার মনে হবে ছোটোর ওপর আমি এটা করবো, এইটুকু সময় আমি হাতে আছে, কারণ এক একজন এক এক রকম কাজের সঙ্গে যুক্ত, এক একজন এক এক রকম ঘরের পরিস্থিতি, কাজের পরিস্থিতি, মনের পরিস্থিতি, সবার উপর সবকিছু দেখে নিজেদের মনে হবে যেটা যে হ্যাঁ আমি এইটুকু সময় দিতে পারবো। কেউ হয়তো 8 ঘন্টা পারবে, কেউ হয়তো 10 মিনিট পারবে, কেউ হয়তো 1 ঘন্টা পারবে, কেউ হয়তো 5 মিনিট পারবে। তোমরা তোমাদের মতন একটু সময় বের করে নাও, যেখানে সেলফ কেয়ার সেলফ লাভ করবে, একটু মেডিটেশন করবে, নিজের সঙ্গে নিজে কানেক্ট করতে শেখো, এবং যে যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট হও। তাহলে দেখবে যে অনেক সমস্যা সমাধানের পথ পাচ্ছ, অনেক কিছু গাইডেন্স পাচ্ছ, যেখানে তোমরা ধাপে ধাপে এগোতে একটা সাহায্য পেয়ে যাচ্ছ, তোমাদের কোথাও একটা তোমরা সেই জায়গাটা করে ফেলতে পারছো, যেই জায়গাটা তোমাদের সম্পর্কটাকে একটা
একটা জায়গা করে দেবে তোমাদের সম্পর্কটা। তো মেডিটেশন নয় এখানে কেউ করো, আর নয়তো কারোর প্রয়োজন, কারোর হয়তো চক্রগুলো সত্যিকারে খুব ব্যালেন্স, আর এখানে কেউ আছে যার চক্রগুলো ব্যালেন্স করতে হবে, কিন্তু চক্রগুলোর ব্যালেন্স নেই। আগে নিজের সঙ্গে যুক্ত হও। হ্যাঁ, এখানে কারুর তো আছে সেলফ কেয়ার, সেলফ হিলিং এর খুব দরকার। এখানে যেমন কারুর আছে মাদারলি ভাইবস আছে, তাকেও নিজেকে আগে শান্ত করতে হবে, ঠিক আছে? দেখো এখানে একটা প্রজাপতি উঠছে, আর এখানে খুব সুন্দর একটা চাঁদের আলো সেখান থেকে কিছু ড্রপ করছে, আর এখানে দেখো জলের ওপর বসে যে মেডিটেশনটা করছে, তার মানে কি পুরো এনার্জির সঙ্গে এনার্জিটা কানেক্ট করছে। তোমার মধ্যে যত ক্ষত আছে, যত সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যাচ্ছে। যদি মন কারোর অশান্ত হয়ে থাকে, তাহলে মনটাকে আগে শান্ত করো। প্রত্যেকটা, তোমাদের মন যদি অস্থির হয়ে থাকে, তাহলে একটু কারণটাও খুঁজে বের করো যে কেন সেটা হচ্ছে, সেই সমস্যার সমাধানগুলো করো। যদি কন্টিনিউ মন অশান্ত হয়ে থাকে, তাহলে বুঝবে যে কিছু তো সমস্যা আছে, সেই সমস্যাগুলো কি সেটা দেখো। এরকম নয় যে সমস্যাটাকে নিয়ে এগোতে হবে, কেন যদি কন্টিনিউ তোমরা সমস্যা নিয়ে এগোতেই থাকো, তাহলে সমস্যা তো বাড়তেই থাকবে। কাজে যে সমস্যার জন্য তোমাদের বারবার ব্লক তৈরি হচ্ছে, যে সমস্যা তোমাদের বারবার মানে কিছু না কিছু ভাবে একটা অবস্ট্রাকল ক্রিয়েট করছে, তা তোমাদের সম্পর্কটাকে পজ করছে, তোমাদের মনের শান্তিটাকে নষ্ট করছে, সেইটাকে আগে ঠিক করো যে কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে। সেখান থেকে তোমরা একটা শান্তি ফিরে পাবে, ঠিক আছে? যখনই একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, দেখবে মন মেজাজটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে। যা কিছু তোমাদের উইশ আছে, তার জন্য ম্যানিফেস্টেশন করো। তোমাদের মধ্যে সে ক্ষমতাটা আছে, তোমরা ম্যানিফেস্ট করতে পারবে। এখানে অনেকেই আছে যার করাটা খুব পজিটিভ, যার ভাইব্রেশনটা খুব ভালো। তো এরকম যারা আছো, তারা একটু চেষ্টা করো, দেখবে সেখান থেকে তোমরা একটা ভালো কিছু দিক খুঁজে পাচ্ছ, যে দিকটা তোমাদেরকে সাহায্য করছে আরো একটা দিকে এগোতে। সাতটা কার্ডই হয়েছে। তো সন্ধ্যেবেলা যদি বলি তোমার পার্টনার কি বলছে, তো ফার্স্টেই বলবো দেখো কেউ এখানে একটা কোনো কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছে, কেউ একটা তোমার কিছু এক্সপ্রেস করতে চাইছে, কোনো সারপ্রাইজ দিতে চাইছে, বা হয়তো তার মনে কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে। তারপরে কার্ড হচ্ছে তোমাদের এখানে রিলিজ করার প্রয়োজন আছে, যার রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু তোমাদেরকে বাধা দিচ্ছে বারবার, সেগুলোকে রিলিজ করে দাও। সেই কনফিডেন্স তোমাদের আছে যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, নষ্ট হবে না। সেই কনফিডেন্সটাকে কাজে লাগাও। তার জন্য কি করতে হবে, তোমাদের নিজের সঙ্গে যুক্ত হও, নিজের সঙ্গে কানেক্ট করো, মেডিটেশন করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। যত পারবে একে অপরকে সাপোর্ট করবে, পজিটিভিটির মধ্যে থাকবে, তত তোমরা একটা কিছু না কিছু দিশা খুঁজে পাবে। এখানে অতি অবশ্যই তোমাদের মনে শান্তি ফিরে আসবে। তোমরা যে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছো জীবন থেকে, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তোমরা পরের স্টেপটা ফেলো। তাহলে যে সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাইছো, যে সম্পর্ক থেকে তোমরা সবকিছু নেগেটিভিটি রিলিজ করতে চাইছো, সেই সম্পর্কটাই তোমরা ফিরে পাবে। শুধু তার আগে যেগুলো দরকার, কিছু প্রস্তুতির দরকার, আর সেই প্রস্তুতি হিসেবে এটাই বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ভালো করে কানেক্ট করো, নিজের সঙ্গে নিজে কানেক্ট করো, পজিটিভ থাকো। তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবছে, তুমিও পজিটিভ ভাবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেলফ ফিলিং করো, যতটা তোমাদের পজিটিভিটি আছে আদান প্রদান করো। তার সাথে এটাই বলবো যে প্লিজ নেগেটিভিটির সঙ্গে কোনোভাবেই কিচ্ছু ভাবে যুক্ত হও না, তাহলে দেখবে কিছু না কিছু আস্তে আস্তে গ্রোথ নিচ্ছই তোমরা। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।